হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে ন্যারেশন। এটা অত্যন্ত একটা ভাইটাল টপিক, যেটা আমাদের যে কোনো রকম এক্সাম, সে তুমি স্কুলেই পড়ো বা তুমি কলেজে পড়ো বা তুমি কোনো কম্পিটিটিভ এক্সাম দাও, প্রত্যেকটা এক্সামে কিন্তু এই যে টপিকটা ন্যারেশন, এটা কিন্তু অত্যন্ত ভাইটাল। এখান থেকে প্রত্যেকটা এক্সামে কিন্তু তুমি দুটো বা তিনটে কোশ্চেন কমন পাবে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার রয়েছে এই টপিকটাতে। তো যাই হোক, তো এটা যেহেতু অত্যন্ত ভাইটাল টপিক, সেজন্য আমরা এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের মধ্যে এই ন্যারেশন নিয়ে যত রকমের ডাউট থাকে সবগুলোকে আজকে ক্লিয়ার করব, এবং তোমরা এই ক্লাসটা করলে আশা করি ন্যারেশন থেকে সমস্ত রকম ডাউট একদম চলে যাবে। তো সেজন্য তোমাদের ক্লাসটাকে প্রথম থেকে শেষ অবধি কিন্তু খুব ভালো করে ক্লাসটা দেখতে হবে। তো এবার আমরা এই যে ক্লাসটা করব ন্যারেশন, তার আগে বলে দিই আমাদের এই চ্যানেলে মানে ক্লাসমার্ক ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু রেগুলার ভিডিও আপলোড করছি। তোমরা কিন্তু সেই ক্লাসগুলো কিন্তু প্লেলিস্টে গিয়ে ভালো করে দেখে নেবে। আমাদের যে ক্লাসগুলো, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু সিরিয়াল অনুযায়ী রাখা আছে। তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু একবার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করবে, এবং যারা আমাদের চ্যানেলে নিউ ভিজিটর রয়েছে তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে, যাতে তুমি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো আর বেশি দেরি না করে আমরা ক্লাসটা শুরু করছি। তো দেখো, আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে ন্যারেশন। তো সবার আগে জানতে হবে এটার মানেটা কী। তো দেখো, ন্যারেশন মানে হচ্ছে উক্তি। এবার তুমি হয়তো বলবে স্যার উক্তিটা কী জিনিস। দেখো, খুব সহজ সরলভাবে যদি বলছে মানুষ যেটা বলছে সেটাই হচ্ছে উক্তি। মানে ধরে নাও তুমি কোনো একটা কথা বললে, তোমার যে কথাটা সেটাই হচ্ছে উক্তি। ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি যে স্কুলের মাস্টার আজকে আমাদের বললেন, আমি লিখছি মনে করো যে স্কুলের মাস্টার বললেন, স্কুলের স্যার লিখলাম, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, স্যার বলেছিলেন, কি বলেছিলেন, ধরুন লিখছি আমি যে সূর্য পূর্ব দিকে ওঠে। ওকে, সূর্য পূর্ব দিকে ওঠে। এই যে বাক্যটা দিলাম, স্কুলের স্যার বলেছিলেন সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে এই যে দেখতে পাচ্ছ লেখা আছে না যে সূর্য পূর্ব দিকে ওঠে, এই কথাটাই হচ্ছে উক্তি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। উক্তি মানে কি? তুমি যা বলছো সেটাই উক্তি। আমি ধরে নাও বললাম যে আজকে আমি ভালো নেই বা আজকে আমি ভালো আছি। এই যে প্রত্যেকটা কথা বলছি, আজকে আমি ভালো নেই বা আজকে আমি ভালো আছি, এইটাই হচ্ছে উক্তি। আশা করি বুঝতে পেরেছো। তো কিন্তু আমাদের যে টপিক সেটা হচ্ছে কি ন্যারেশন চেঞ্জ। আমরা কি এর আগে চেঞ্জ করব। তো এবার চেঞ্জ আমরা কি থেকে কি করব আমরা সব বলবো ডিটেলে, ঠিক আছে? তোমরা কিন্তু ক্লাসটা ভালো করে দেখতে থাকো। তো চলো আমরা একটা নতুন পেজে যাই। দেখতে পাচ্ছ লেখা আছে, আমি সবুজকে বললাম, কি বললাম? আজ আমি অসুস্থ। তাহলে দেখছো এই যে লেখা লাইনটা আছে, আমি আজ অসুস্থ, এটাই হচ্ছে উক্তি। ওকে, তো এই কথাটাকে আমরা যদি ইংরেজিতে বলি কী হবে দেখো, আই সেড টু সবুজ আই এম ইল টুডে। ক্লিয়ার? যদি এটাই বাক্যকে আমি একটু অন্যভাবে বলি, আই টোল্ড সবুজ দ্যাট আই ওয়াজ ইল দ্যাট ডে। তো এই যে দেখো, ছিল প্রথমে এইভাবে এবং সেকেন্ড টাইম আমি লিখলাম এইভাবে। তাহলে এই যে আমি এখান থেকে এখানে লিখলাম, এটাই হচ্ছে চেঞ্জ। উক্তিটাকে চেঞ্জ করলাম, কিন্তু উক্তির যে মিনিংটা, ওর যে আভ্যন্তরীণ মানেটা, সেটা কিন্তু সবসময় ফিক্সড থাকবে। তাহলে তুমি এখান থেকে বুঝতে পেরে গেলে যে ন্যারেশন হচ্ছে আমাদের দুই প্রকার। একটা দেখো ফার্স্টে লিখেছি, একটা সেকেন্ডে লিখেছি। যেটা ফার্স্টে আছে ওটার নাম হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, আর যেটা সেকেন্ডে আছে ওটার নাম হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ওকে, তাহলে এখান থেকে তুমি ক্লিয়ার বুঝতে পেরে গেলে যে আমাদের যে উক্তি বা ন্যারেশন, এটাকে দুই ভাগে ভাগ করা যায়। এক বললাম ডাইরেক্ট, এক বললাম ইনডাইরেক্ট। এখন সহজভাবে ভাববো যে এটার নাম কেন ডাইরেক্ট আর এটার নাম কেন ইনডাইরেক্ট। খুব ভালো করে লক্ষ্য করবে, এই যে বললাম না, দেখো আই সেড টু সবুজ, মানে আমি সবুজকে বলেছিলাম। তাহলে ধরে নাও সবুজ
একজন ব্যক্তি, আমি ওকে বলেছিলাম, কি বলেছিলাম? আই অ্যাম ইল টুডে, আজকে আমি অসুস্থ বা আজকে আমার মনটা ভালো নেই। ঠিক আছে, তো দেখো এই যে বললাম ওকে আমি আজকে আমি অসুস্থ, এটা কথা কিন্তু আমি অনেক আগে ওকে বলেছিলাম, তাই না? এই কথাটা কবে বলেছিলাম? ধর না 5 দিন আগে আমি ওকে বলেছিলাম, কিন্তু এখন তো আমি অসুস্থ নেই, এখন আমি সুস্থ হয়ে গিয়েছি। তাহলে দেখো এই যে দেখছো এটা চিহ্নের নাম হচ্ছে ডবল ইনভার্টেড কমা। তো এটা দিয়েছি মানে হচ্ছে এই যে কথাটা রয়েছে এটাকে আমি কিছু চেঞ্জ করিনি, আমি যেমনটা ওকে বলেছিলাম তেমনটাই লিখেছি। দেখো আমি তো ওকে 5 দিন আগে বলেছিলাম আমার আজকে শরীরটা ভালো নেই বা আজকে আমি অসুস্থ, আমি যেমনটা বলেছিলাম আমি তেমনটাই এখানে লিখেছি। দেখো আমি গোল করে ঘিরে দিচ্ছি, এটা আমি ওকে তেমনটাই বলেছিলাম। তাহলে আই এম ইল টুডে, আজকে আমি অসুস্থ। তাহলে এই কথাটা কিন্তু হচ্ছে আমার ডাইরেক্টে, মানে 5 দিন আগে বা 10 দিন আগে বা অনেক আগে আমি ওকে যেমনি বলেছিলাম আমি এখানে দেখো ঠিক সেই রকমভাবে এখানে লিখেছি। দেখো কার ভেতরে? ডবল কোটেশনের আমি ভেতরে দিয়েছি। এটার নাম হচ্ছে ডাইরেক্ট বা ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট কথা, ঠিক আছে, ডাইরেক্ট উক্তি এটা। কিন্তু এই কথাটা যখন আমি একটু ঘুরিয়ে বললাম, কি বললাম? যে আমি মানে একে সবুজকে বলেছিলাম যে আমি সেদিন অসুস্থ ছিলাম, তার মানে এই কথাটা কিন্তু আমি আজকে বলছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো ইনভার্টেড কমা আমি দিইনি। কেন দিইনি? কারণ আজকে যে আমি কথাটা বলছি ওই কথাটা কিন্তু সেদিনের কথাটা আজকে আমি নিজের মতো করে বলছি। ঠিক আছে, তো এটা লাইনের মানে হয়ে গেল যে আমি সবুজকে বলেছিলাম যে আমি সেই দিন অসুস্থ ছিলাম, দ্যাট ডে মানে সেই দিন। আর এখানে মানে হচ্ছে আমি সবুজকে বলেছিলাম আজকে আমি অসুস্থ আছি। ওকে, মানে এই যে বলছি আজকে আমি অসুস্থ, এই কথাটা কিন্তু পুরনো দিনের কথা, কিন্তু এটা আমি ডিরেক্টে বলছি তাই কথাটা আমি সেম ওইরকমই বলছি। আর এটা যেহেতু ইনডিরেক্টে বলছি তাহলে কথাটা আমি আজকে বলছি, সেদিনের কথাটা নিজের মতো করে গুছিয়ে বলছি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটাই হচ্ছে আমাদের ডিরেক্ট আর এটা হয়ে গেল ইনডিরেক্ট। তো চলো দেখো এটা শুধু আমরা এটুকু খালি বললাম যে জেনারেশন 2 প্রকার, এটুকু জাস্ট। আশা করি তোমাদের আরও নেক্সট স্লাইডে তোমরা ভালো মতো বুঝতে পারবে। চলো দেখো পরের স্লাইডে কী আছে দেখো। তো এবার দেখো একটু আমি আরও ভালো করে লিখেছি। এই যে দেখো লেখা আছে একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, একটা হচ্ছে ইনডিরেক্ট, বা অনেকে ডাইরেক্ট বলে ইনডাইরেক্ট বলে, কোনো ব্যাপার নয়, ডিরেক্ট বা ডাইরেক্ট একই কথা। তো দেখো ডাইরেক্ট মানে কি বলতো? প্রত্যক্ষ মানে সরাসরি। আর যেটা হচ্ছে ইনডাইরেক্ট মানে পরোক্ষ বা সরাসরি নয় যেটা। দেখো একটা বাক্য আমি লিখছি, দেখো বলছে হি সেড টু মি, সে আমাকে বলেছিল, কি বলেছিল? দেখো আই অ্যাম হ্যাপি নাও, আমি এখন খুশি আছি বা আমি এখন সুখী আছি। দেখো এটা দেখো লেখা আছে সেড টু, মানে কি বলতো? সেড টু মানে হচ্ছে বলেছিল, অনেক আগের কথা, পাস্টের কথা। ধরে নাও আজ থেকে মনে করো 10 বছর আগে কথা মনে করো, ঠিক আছে? তো আগে আজ থেকে 10 বছর আগে সে আমাকে বলেছিল যে আমি সুখে আছি। তাহলে নিশ্চয়ই এই কথাটা আমি যদি বলি আমার মতো করে গুছিয়ে বলি যে এই জানো সে আমাকে কি বলেছিল? সে বলেছিল যে সে নাকি তখন সুখে ছিল। বলতে পারি কিনা বলো? এই যে কথা বলছি এখন, এটা এখন কেন আছে লেখা? কারণ দেখো ডবল ইনভার্টেড ভেতরে আছে, মানে ও যেমন বলেছিল তেমনটাই লেখা আছে, তাই এটার নাম হচ্ছে ডাইরেক্ট। কিন্তু দেখো ইনডাইরেক্টে দেখো কথাটা আমি বলেছি, ঘুরিয়ে বলেছি। দেখো সে বলেছিল যে হি ওয়াজ হ্যাপি দেন, সে তখন সুখে ছিল। ওকে, খুব ভালো করে তুমি আশা করি বুঝতে পারছো যে ডাইরেক্ট মানে ও যেমনটা মুখ থেকে কথাটা বের করেছিল তেমনটাই আমি লিখে দিয়েছি, আর ইনডিরেক্ট মানে ওর মুখের কথাটা আমি নিজের মতো করে বলছি। আমি একটা তোমাকে এক্সাম্পল বলছি, তুমি ভালো করে মন দিয়ে শোনো। ধরে নাও তুমি স্কুলে গেছো, ওকে, তো স্কুলে গিয়ে দেখছো যে তোমার স্যার, ধরে নাও আজকে স্যারের মানে স্যারের সেদিন মনটা ভালো ছিল না। তো এবার ধরে নাও স্যার তোমাদের এভাবে বললেন যে ছাত্ররা আজকে না আমার মনটা ভালো নেই, বা আজকে আমি খুব একটা ভালো ফিল করছি না, আজকে আমি খুব অসুস্থ আছি। তাহলে দেখো এই যে কথাটা বলছে আজকে আমি ভালো নেই, আজকে আমার শরীরটা অসুস্থ, এই কথাটা কিন্তু স্যার বলছিলেন অনেক আগের কথা বলছিল। কিন্তু তুমি যখন
সেই কথাটাই আমাকে এসে শোনাবে 10 বছর পরে, তুমি নিশ্চয়ই এভাবে বলবে যে একটা জিনিস জানো, আজ আমাদের যে স্যার ছিল না, আমাদের স্যার কিন্তু ওই যে 5 বছর আগের ঘটনা বলছি, আমাদের স্যার যে এসেছিলেন, তো স্যার আমাদের বলেছিলেন যে স্যারের নাকি মনটা নাকি ভালো ছিল না, রাইট? এইটাই হচ্ছে ইনডিরেক্ট, মানে স্যারের কথাটা তুমি মানে নিজের মতো করে বলছো, এটা হচ্ছে ইনডিরেক্ট। আর ডিরেক্ট কোনটা? তুমি যদি আমাকে এমনি শোনাও এসে যে আজকে মানে 10 বছর আগে স্যার আমাদের কি বলেছিল জানো, স্যার বলেছিল আজকে আমার ভালো লাগছে না, আজকে আমার শরীরটা অসুস্থ, এটা হচ্ছে ডিরেক্ট। ওকে, তো এবার দেখো, চলো এবার ন্যারেশন পরিবর্তনের শর্তসমূহ জেনে নিই, আমরা কিভাবে চেঞ্জ করব সেটা আমরা একটু দেখে নিই। দেখো, তোমাদের কয়েকটা শর্ত মনে রাখতে হবে যেগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে। দেখো, নাম্বার 1 বলেছে রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচ সম্বন্ধে জানতে হবে। এখন তুমি যদি বলো সেটা কি, অবশ্যই আমি একটু পরে তোমাকে বলছি, তার আগে একটু দেখে নাও যে এগুলো আমাকে জানতে হবে কি, রিপোর্টিং ভার্ব, একটা রিপোর্টেড স্পিচ। নাম্বার 2 দেখো কি বলেছে, পার্সন পরিবর্তনের নিয়ম জানতে হবে। নাম্বার 3 সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ, এই 3টা ফর্ম আয়ত্তে থাকতে হবে। আর নাম্বার 4 বলছে দেখো টেন্স পরিবর্তনের নিয়ম জানতে হবে। আর 5 বলছে অ্যাডভার্বের পরিবর্তন সম্বন্ধে জানতে হবে। এই 5টা জিনিস দেখো খুব টাফ নয়, একদম ইজি আছে, তোমরা কিন্তু ক্লাসটা একটু ধৈর্য সহকারে দেখো, আশা করি বুঝতে পারবে। চলো আমরা দেখে নিচ্ছি কি কি আছে, একটা করে নিয়ম দেখে নাও। প্রথমে আমরা দেখে নেব রিপোর্টিং ভার্ব কি আর রিপোর্টেড স্পিচ কি। ভালো করে দেখবে, লক্ষ্য করে আমি একটা বাক্য দিয়েছি, সি সেড টু মি আই ওয়াজ হ্যাপি, মানে বুঝতে পারছো একটা মেয়েকে বলছি, সি একটা মেয়ে আর কি আমাকে বলেছিল যে আমি সুখে ছিলাম বা আমি খুশি ছিলাম। তো দেখো রিপোর্টিং ভার্ব একটা রিপোর্টেড স্পিচ, এই যে দেখছো এখানে দেখতে পাচ্ছ ডবল ইনভার্টেড কমার ভিতরে লেখা আছে নিশ্চয়ই, এটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ, মানে যেটা ওর মুখ থেকে বেরোচ্ছিল যে কথাটা, সেটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর এই যে দেখছো লেখা আছে সেড টু, এটা হলো আমাদের রিপোর্টিং ভার্ব। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। চলো আমার নেক্সট স্লাইডে দেখে নিই কী আছে। দেখো এখানে বলেছে পার্সন পরিবর্তনের নিয়ম, আমরা কিভাবে পার্সন পরিবর্তন করব। দেখো প্রথমে রয়েছে দেখো ফার্স্ট পার্সন, যদি দেখো লেখা আছে আই এবং উই হচ্ছে ফার্স্ট পার্সন, কাকে অনুসরণ করবে দেখো রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। আচ্ছা দেখো এর আগে বললাম কোনটা রিপোর্টিং ভার্ব, এইটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বের কোনটা সাবজেক্ট বলো দেখি, এইটা হয়ে গেলো সাবজেক্ট সিটা, তাই তো। যদি এখানে আই থাকে তো সেটাই বলছে আইটা কাকে করে ফলো, এই যে সিকে, মানে রিপোর্টিং যে আমাদের ভার্বটা আছে সেই ভার্বের যে সাবজেক্ট মানে সি, তাকে। তাহলে এটা তুমি একটা নিয়ম জেনে গেলে, এখানে আই থাকা মানে আই বা যদি উই থাকে সেটা কাকে করে ফলো, অবশ্যই সাবজেক্টকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। ক্লিয়ার? দেখো নেক্সট কী বলছে, দেখো যদি সেকেন্ড পার্সন থাকে ইউ, তাহলে কী হবে, রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট সেটাকে, মানে এরকম ধরে নাও এখানে যদি থাকতো ইউ, এটা মনে করে লেখা আছে ইউ মনে করো, ফর এক্সাম্পল এটা ইউ আছে, তাহলে ইউটা কাকে করে ফলো, এই রিপোর্টিং যে ভার্ব আছে তার অবজেক্ট, কোনটা অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে ইউ হচ্ছে এটাকে ফলো করবে। ওকে, তাহলে তুমি কী জানলে এখান থেকে, এখানে যেহেতু আই আছে তাহলে আইটা চলে যাবে সাবজেক্টকে, আর যদি এখানে ইউ থাকতো তাহলে ইউ চলে যাবে অবজেক্টকে। ওকে, চলো আর কি বলেছে এবার দেখো, লেখা আছে থার্ড পার্সন, যদি থার্ড পার্সন কী দেখো তো হি, সি, ইট বা কোনো নাম থাকে, তাহলে কি বলছে, কাউকে অনুসরণ না করে সরাসরি বসে, মানে এরকম যদি এই বাক্যে এখানে যদি লেখা থাকতো কথার কথা রাম, তাহলে কি হতো, এখানে কিন্তু এই আইটা একেও করবে না মানে ফলো, মিকেও ফলো করবে না, এই রামটা এখানে রাম চুপচাপ বসে যাবে। ওকে, আমরা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে, চলো আমরা একটু দেখে নিই। দেখো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে হি সেড টু মি আই ওয়েন্ট টু মার্কেট, মানে সে বলেছিল আমাকে যে আমি বাজারে গিয়েছিলাম, তাহলে নিশ্চয়ই এখানে সাবজেক্টটা যেহেতু আই আছে, তাহলে আমি কী বললাম, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন কাকে ফলো করবে,
হিকে, রাইট। তাহলে দেখো এইখানটার জায়গাতে কি বসবে, হি বসবে। দেখো এখানে ভালো করে হি বসেছে। ওকে, তো এখানে দেখো ভালো করে, এটার নিয়মটা হচ্ছে এরকম, যদি এখানে দেখো সেড টু আছে, তো এটা হচ্ছে ভার্ব টু, তো এখানে যদি ভার্ব টু থাকে তাহলে এখানে দেখছো এখানে কি আছে এটা বলো তো, ওয়েন্ট, এটাও কিন্তু ভার্ব টু আছে। তো মনে রাখবে যদি ডিরেক্টে যদি ভার্ব টু থাকে আর যদি ডান দিকে যদি ভার্ব টু থাকে তাহলে মনে রাখবে এটা এখানে চেঞ্জ হয়ে যেটা হবে সেটা হচ্ছে হ্যাড, তার সাথে হবে ভার্বের থার্ড ফর্ম। ওকে, তো দেখো ভালো করে কী হলো, দেখো হি সেড টু মি। আচ্ছা আরটা বলে দিচ্ছি, এটা যেহেতু এখানে ফুল স্টপ আছে এটা হচ্ছে আমাদের একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে মনে রাখবে সেড টুটা কী হবে বলো তো, হয়ে যাবে টোল্ড। তার দেখো হি বসে গেছে, সেড টুটা কী হলো দেখো টোল্ড হয়ে গেল, মিটা মি বসে গেল। দেখো এই কমা আর ইনভার্টেড কমা তুলে কী হবে, দ্যাট হয়ে গেল। আর আইটা আগে ফলো করছে হিকে, তাহলে হি দিলাম। আর এটা যেহেতু ভার্ব টু আছে, এখানেও ভার্ব টু আছে, তাহলে এটা হয়ে যাবে হ্যাড প্লাস ভার্ব থ্রি। দেখো লিখেছে এখানে, দেখো হ্যাড প্লাস ভার্ব থ্রি, দেখো ওয়েন্টের ভার্ব থ্রি কিন্তু গোন, টু মার্কেট বসে গেছে। ওকে, চলো আমাদের নেক্সট দেখো, এটা হলো আমাদের ফার্স্ট পার্সন যদি থাকে, মানে এখানে যদি আই বা উই থাকে তাহলে আমরা কাকে বসাবো, হিকে বসাবো। এটা বুঝতে পারলাম, দেখো এখানে হি দিয়ে দিচ্ছে। নেক্সট দেখো বলছে সেকেন্ড পার্সন। তো দেখো যদি সেকেন্ড পার্সন কি ইউ থাকে তাহলে কি বলেছিলাম, যদি এখানে ইউ থাকে তোমাকে কী করতে হবে, অবজেক্টকে নিতে হবে। দেখো লেখা আছে অবজেক্টকে, তাহলে বলো তো মি যে আছে তার নিশ্চয়ই ইউ যায় মি বসে, তাহলে দেখো তাহলে ইউর যায় কিন্তু আমরা আই দিয়েছি। কেন, মিটা হচ্ছে অ্যাকচুয়ালি অবজেক্টিভ কেস আর আইটা হচ্ছে সাবজেক্টিভ কেস, মানে মিটা হয়ে গেল আই। দেখো এখানে কিন্তু সেম, দেখো হি আছে, হি বসে গেছে ইনডিরেক্টে। সেড ডু আছে, তাহলে কি বললাম, টোল্ড বসবে। দেখো মি আছে, মি বসে গেছে। এই চিহ্নটা মানে কমা এবং ডবল ইনভার্টেড কমা তুলে কি দিয়েছি, দ্যাট। আর ইউটা আগে বললাম মিকে, মি মানে কি আমাকে, তাহলে এখানে হয়ে যাবে আই। তারপর দেখো এটা যেহেতু ভার্বের সেকেন্ড ফর্ম আছে তাহলে এটা হয়ে যাবে ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে তুমি বলো আর এর পাস্ট ফর্ম কী হবে, ওয়াজ নিশ্চয়ই, তাহলে আই ওয়াজ অনেস্ট বসে যাবে। ওকে, চলো দেখো নেক্সট। এবার বলছি যদি থার্ড পার্সন থাকে, মানে এই যা দেখো হিটা হচ্ছে থার্ড পার্সন, তাহলে কিন্তু সিকেও করবে না মানে ফলো, মিকেও ফলো করবে না। তাহলে কী হবে, হিটা চুপচাপ হি এখানে বসে যাবে। তাহলে দেখো সি এখানে বসে গেছে। সেড টু কী বলেছিলাম, তাহলে টোল্ড হবে। মিটা বসে গেছে এখানে। এই দেখো আবার সেমভাবে কমা আর ইনভার্ট কমা তুলে কী হলো, দ্যাট। আর হিটা আগে ফলো করছে, যেহেতু এটা থার্ড পার্সন, দেখো থার্ড পার্সন কোনগুলো, হি, সি, ইট বা কোনো নাম থাকবে তাহলে কিন্তু এটা কাউকে ফলো করবে না, মানে একেও ফলো করবে না একেও ফলো করবে না, তাহলে চুপচাপ হিটা এখানে বসে যাবে। আর দেখো এটা যেহেতু ভার্বের সেকেন্ড ফর্ম তাহলে এখানেও কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম হতে হবে। তাহলে বলো হ্যাজ হ্যাভের এটা ফার্স্ট ফর্ম নিশ্চয়ই, এর সেকেন্ড ফর্ম হচ্ছে হ্যাড, তাহলে নিশ্চয়ই তাহলে হ্যাজটা কী হয়ে যাবে, হ্যাড হয়ে গেল। আর বাকি যা আছে সব বসে গেল। ওকে, চলো দেখো এবারে আমরা কিছুগুলো নিয়ম দেখে নেব কীভাবে টেন্স পরিবর্তন করব। আমি একটু আগে বললাম যদিও, যে ধরে নাও যে আমাদের যে এই যে রিপোর্টিং যে ভার্বটা রয়েছে, এই রিপোর্টিং ভার্বটা যদি এখানে মানে পাস্টে থাকে, ঠিক আছে, ভি টু থাকে, তাহলে এখানেও কিন্তু আমাকে ভি টু বানাতে হবে। ঠিক আছে, এখানে যদি মানে ভি ওয়ান থাকতো তো এখানেও ভি ওয়ান হবে। তো এইভাবে কিন্তু আমরা টেন্সটাকে চেঞ্জ করবো, সেটা কিন্তু দেখো সুন্দরভাবে লেখা আছে, দেখতে পাচ্ছ, ডাইরেক্টে এটা ইনডাইরেক্টে। যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট ওখানে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, যদি এদিকে ভার্ব টু থাকে ডাইরেক্টে, ঠিক আছে, রিপোর্টিং ভার্বটা। যদি এখানে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেখো হবে পাস্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট পারফেক্ট তো পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট তাহলে দেখো এদিকে পাস্ট পারফেক্ট। যেহেতু বললাম এদিকে ভার্ব টু যদি থাকে তাহলে কী হবে বলো তো, হ্যাড প্লাস ভার্ব থ্রি, এটাই তো পাস্ট পারফেক্ট না। ওকে, তারপর দেখো পাস্ট কন্টিনিউয়াস তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দেখো দেখতে পাচ্ছ। তারপর দেখো পাস্ট পারফেক্ট থাকবে, ফিউচার থাকে তাহলে এদিকে ফিউচার ইন পাস্ট হয়ে যাবে। তোমরা এটা পারলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো দেখো আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো এবার যেটা বলছিলাম, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস এবং পজিটিভ কেস আমাকে জানতে হবে। দেখতে পাচ্ছ এখানে আই আছে, তো আইটা হচ্ছে সাবজেক্টিভ কেস আর মিটা হচ্ছে অবজেক্টিভ কেস
আর মাইটা হচ্ছে পজিটিভ কেস। দেখো সবগুলো আমরা দিয়ে দিচ্ছি, ইউ দিয়েছি, দেখো হি, ইট, উই, দে, সি, এবং নামটা কোনো এর চেঞ্জ হয় না। ওকে, তো এটা একটু তোমরা দেখে নাও ভালো করে, তোমরা বললে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, তো দেখো আমাদের নেক্সট কী আছে, দেখো বলছে এই তিনটে ফর্ম যদি না জেনে থাকো তাহলে কি সমস্যা হতে পারে তোমরা এবার দেখে নাও। যেমন দেখো একটা বাক্য আমি দিয়েছি, হি সেড টু মি, সে আমাকে বলেছিল, আই ওয়াজ সলভিং মাই প্রবলেম উইথ ইয়োর হেল্প। তো ভালো করে দেখো এই বাক্যে, দেখো হিটা চুপচাপ বসে গেছে এখানে, যেহেতু সেড টু আছে তাহলে টোল হয়ে গেল, মিটা বসে গেছে, আমি কি বলেছিলাম কমা আর ইনভার্টেড কমা তুলে কী হবে একটা দ্যাট হয়ে গেল। দেখো এটা কিন্তু আই আছে, মানে এটা কি ফার্স্ট পারসন, আর আমি বলেছিলাম যে ফার্স্ট পারসন কী হবে, সাবজেক্ট যে আছে হি, তাহলে হি বসে যাবে, তাহলে এখানে তাহলে দেখো হি হয়ে গেছে। দেখো ভালো করে এটা আছে কি বলতো ভি2তে আছে, মানে পাস্টে আছে, আর ওয়াজটাও কিন্তু আছে ভি2তে, কিন্তু এখানে দেখো পাস্ট কন্টিনিউয়াস আছে, তাহলে এটা কী হবে বলতো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো কি লিখেছি, হ্যাড বিন সলভিং, এটা হয়ে গেলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার দেখো এখানে বলেছে মাই, তো মাইটা কার পজিটিভ কেস, আইয়ের, তাহলে আই তাহলে কাকে ফলো করছে, হিকে, তাহলে এখানে মাই হবে তাহলে হিজ। ওকে, প্রবলেমটা বসে গেল, উইথ বসে গেছে, ইয়োর, তো দেখো ভালো করে ইয়োরটা কি বলো তো ইউ থেকে এসছে নিশ্চয়ই, আর আমি বলেছিলাম যদি ইউ থাকে ইউটা কাকে ফলো করবে, ইউটা ফলো করবে অবজেক্টটাকে মানে মিকে, তো মি মানে তাহলে কি মিয়ের যে পজিটিভ, দেখো ইয়োরটা তো পজিটিভ, তাহলে মিয়ের পজিটিভ কী হবে মাই, দেখো মাই দিয়েছে, হেল্পটা চুপচাপ বসে গেছে। ওকে, চলো দেখো এবার অ্যাডভার্বের কিছু তোমাকে নিয়ম মনে রাখতে হবে যেগুলো চেঞ্জ কীভাবে হয়। দেখো যদি দিস থাকে তাহলে ওটা হবে দ্যাট, যদি থাকে দিজ হয়ে যাবে দোজ, যদি থাকে হেন্স হয়ে যাবে দেন্স। দেখো দেখতে পাচ্ছ হেয়ার থাকলে দেয়ার, সবগুলো কিন্তু এগুলো মুখস্থ করে নেবে, এগুলো কিন্তু কাজে লাগবে। দেখতে পাচ্ছ দেখো নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট দ্যাট নাইট, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট মান্থ দ্য প্রিভিয়াস মান্থ, টুমোরো দ্য নেক্সট ডে, নেক্সট ইয়ার দ্য ফলোয়িং উইক, সরি নেক্সট উইক দ্য ফলোয়িং উইক, নেক্সট ইয়ার এবং দ্য ফলোয়িং ইয়ার, এটি একটু মুখস্থ করতে হবে। ওকে, তো আমরা পরের ক্লাসে যেটা দেখব সেটা হচ্ছে 5 প্রকার সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন। ওকে, তো এবার আমি একটা টেস্ট দিচ্ছি, তোমরা একটু টেস্টটা সলভ করো। দেখো যেমন লেখা আছে, ডিরেক্টে লেখা আছে হি সেড টু মি আই ওয়াজ হ্যাপি, আর সেকেন্ডে দেখো লেখা আছে মীরা সেড টু শিলা আই উইল রিচ ইয়োর হোম টুমোরো। তো এটা হচ্ছে আমাদের একটা টেস্ট, তোমরা কিন্তু এটাকে ভিডিওটাকে পজ করে কিন্তু তোমরা টেস্টটা দাও, ঠিক আছে। আমি এখানে উত্তরগুলো দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। দেখো উত্তরগুলো দেখে নাও। ফার্স্টে ছিল দেখো ডিরেক্টে হি সেড টু মি আই ওয়াজ হ্যাপি, তো দেখো হিটা কি, দেখো হি বসে গেছে চুপচাপ। দেখো সেড টু তাহলে কী হয় টোল্ড, তোমরা জানো। আচ্ছা এখানে কিন্তু সেডটা হবে, এটা ভুল দেওয়া আছে, এটা হবে টোল্ড, ঠিক আছে। তারপর দেখো মিটা, মি বসে গেছে। দেখো এটা কি আই আছে কি বলো তো, মানে এটা যেহেতু ফার্স্ট পারসন, তাহলে আইটা কাকে ফলো করে, হিকে, তাহলে হি বসে গেছে। দেখো এখানে কমা তুলে দ্যাট দিয়েছি। দেখো এটা কি আছে বলো তো, ভার্বের সেকেন্ড ফর্ম আছে, আর এটা কি দেখো তো ওয়াজ, এটাও কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে কী হবে আমাদের হেড প্লাস ভি3, তো হেড দিয়েছি, এখানে বিনটা আমাদের ভি3, ঠিক আছে, যেহেতু এম ইজ আর এর ভি3 হচ্ছে বিন, আর হ্যাপিটা বসে গেছে। ওকে, দেখো সেকেন্ড আমাদের কি আছে, মীরা সেড টু শিলা, তো দেখো সেড টু তাহলে কী হবে বলো, সেড টু হয়ে যাবে টোল্ড, টোল্ড দিয়েছি। তারপর দেখো এখানে আছে, দেখো দেখতে পাচ্ছ আই, আইটা যেহেতু সাবজেক্টিভ তাহলে কাকে নেবে, আইটা নিয়ে যাবে আমাদের মীরাকে, তো মীরা যেহেতু একটা অবভিয়াসলি মেয়ের নাম তাই আমরা সি দিলাম। তো এবার দেখো শিলাও কিন্তু মেয়ে, তো এখানে যদি আমি সি দিই তাহলে শিলাকে বুঝবো না মীরাকে বুঝবো, তাই আমরা ব্র্যাকেটে এম দিয়েছি, এম মানে মীরা। ওকে, তারপর দেখো এখানে লেখা রয়েছে উইল, তো দেখো উইলের পাস্ট ফর্ম কী বলো তো, উইলের যে পাস্ট ফর্ম সেটা হচ্ছে উড, তো দেখো আমরা এখানে উড দিয়েছি, দেখতে পাচ্ছ। তারপর দেখো রিচ আছে, আমরা এখানে রিচ দিয়েছি। ওকে, তারপর দেখো কি রয়েছে ইয়োর, তো দেখো এই যে ইয়োরটা দেখতে পাচ্ছ, তো ইয়োর মানে কি ইউ থেকে এসছে, ইউ এর পজিটিভ হচ্ছে ইয়োর, তো ইউটা কাকে বলছে তোমরা জানো, ইউ মানে এখানে শিলাকে বলেছি, তাহলে শিলা মানে কি একটা মেয়ে,
তাহলে এখানে হার হয়ে যাবে, তাহলে দেখো হার দিয়েছি আমরা। তারপর দেখো বাকি যা ছিল হোম বসে গেছে, এবং একটু আগে বললাম আমাদের যে অ্যাডভার্বের পরিবর্তনের নিয়ম, টুমোরো হলে কী বসে বলো তো, টুমোরো থাকলে হয়ে যাবে দ্য নেক্সট ডে। ওকে, তো এই ছিল আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানাও, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর তোমরা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, এবং নতুন থাকলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।